মাওলানা রফিকুল ইসলাম মাদানির কণ্ঠকে স্তব্ধ করে দেবার জন্যই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময়ে দেশের বিভিন্ন অংশে বিপুল প্রতিবাদ এবং বিক্ষোভ হয়। এতে অংশগ্রহণ করে পুলিশের কাছে আটক হন মাওলানা রফিকুল ইসলাম মাদানি। তবে কয়েক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেয় পুলিশ। এরপর থেকেই ব্যাপকভাবে আলোচনায় আসেন এই জনপ্রিয় ইসলামিক স্কলার। ইসলামী বক্তা রফিকুল ইসলাম ঢাকার বারিধারা এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে দাওরে হাদিস ডিগ্রি লাভ করেন। এরপর থেকেই অনেকে তার নামের শেষে মাদানি টাইটেল যুক্ত করে দিলে তিনি এভাবেই পরিচিতি পান। রফিকুল ইসলামের নামের সাথে মাদানি যোগ করার বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা রয়েছে। তার নামের শেষে মাদানি লাগানোর ঘটনায় তাকে আইনি নোটিশও দেয় হেফাজতে ইসলামের মদিনা শাখার আমির এবং সংগঠনটির কেন্দ্রীয় সদস্য। তবে রফিকুল ইসলাম অকপটেই স্বীকার করেন যে তিনি এটা ব্যবহার না করতে চাইলেও মানুষ ভালোবেসেই তার নামের শেষে এই অভিধাটি যুক্ত করে দিয়েছে। আজকের এই মাহফিলে মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে আমরা স্বাগত জানাচ্ছি। তার জ্ঞান, গর্ভ এবং দূরদর্শী বক্তব্য দিয়ে তিনি জনগণকে অনুপ্রাণিত করবেন, এটাই আমাদের প্রত্যাশা। মোহাম্মদ সাইফুল্লাহ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ 1988 সালের 1 মার্চ নওগাঁ জেলার প্রাণকেন্দ্র উকিলপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নওগাঁ সদরে উকিলপাড়া গ্রামে। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক। তিনি পিতার প্রতিষ্ঠান নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে লেখাপড়া শুরু করেন। দাখিলে জিপিএ 4.50 পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে 2002 সালে উত্তীর্ণ হন। একই প্রতিষ্ঠান থেকে আলিম জিপিএ 4.42 পেয়ে মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হন 2004 সালে। তারপর তিনি উচ্চশিক্ষার জন্য নিজ জেলা ত্যাগ করে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আল হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। 4 বছরের অনার্সে তিনি ফার্স্ট হন। একই প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং প্রথম স্থান অধিকার করায় বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির কাছ থেকে শ্রেষ্ঠ ছাত্র স্বর্ণপদক গ্রহণ করেন। এরপর তিনি তুলনামূলক ধর্মের উপর এমফিল ডিগ্রি অর্জন করেন। এছাড়া এই গুণী আলোচক বাংলা, ইংরেজি, আরবি ও উর্দু 4টি ভাষায় খুবই দক্ষ। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বর্তমান সময়ের একজন আলোচিত ইসলামিক ব্যক্তিত্ব। তিনি রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক প্রাপ্ত একজন মেধাবী ছাত্র। তিনি 3 বার তেলাওয়াতুল কোরআন প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন। এছাড়া বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিতর্ক প্রতিযোগীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার কৃতিত্ব অর্জন করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মতত্ত্বে পিএইচডি গবেষণারত। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ও ব্যাচেলর ইন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিগ্রি অর্জন করেন, প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড সহ। তিনি বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মসজিদুল জুমা কমপ্লেক্সের সম্মানিত খতিব। একই সাথে বাংলাদেশের 4টি স্বনামধন্য মোবাইল নেটওয়ার্ক কোম্পানির রিলিজিয়াস কনসালটেন্ট হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। দাওয়াতের ময়দানে টিভি, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় একজন পরিচিত ও জনপ্রিয় দায়ী আমাদের অত্যন্ত প্রিয় আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আলোচক, তিনি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলাম প্রচার করেন। দেশের নানা স্থানে ইসলামিক বক্তব্য দিতে তার উপর বাধা এসেছে অথবা সরকার ও প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়েছে। তিনি ভারত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর সহ নানা দেশে দাওয়াতি কাজের জন্য আমন্ত্রিত হয়েছেন। 2021 সালে মিথ্যা অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। আমির হামজা 1992 সালের 28 অক্টোবর কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাচিকাবাড়ি ইউনিয়নের 2 নং ওয়ার্ড জাবিরাভিটায় জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ রিয়াজউদ্দিন, তিনি সাধারণ একজন কৃষক ছিলেন। আমির হামজা ছোটবেলায় সর্বপ্রথম কোরআনের হিফজ সম্পন্ন করেন। এরপর তিনি কুষ্টিয়া জেলার একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে ইফতা সম্পন্ন করেন। এজন্য তাকে মুফতি উপাধি দেওয়া হয়। তবে তিনি কওমি মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে যান। আলিয়া থেকে আলিম শ্রেণী সম্পন্ন করার পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। এখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন মুফতি আমির হামজা। পড়াশোনা শেষে মুফতি আমির হামজা ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াতের কাজে মনোনিবেশ করেন। 2020 সালের 24 অক্টোবর
কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ মুখলিসুর রহমান তার বিরুদ্ধে একটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা করেন। তিনি দাবি করেন, হামজা নিরীহ নাগরিকদের রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন এবং জিহাদে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করছেন। 2021 সালে বাংলাদেশ পুলিশ দাবি করে এই বক্তা ওয়াজ মাহফিলে বিভ্রান্তিকর ও উগ্রবাদী তথ্য ছড়াচ্ছেন। পুলিশের এইসব অভিযোগ যে সর্বৈব মিথ্যা তা এদেশের মানুষ প্রত্যেকেই জানে। মুফতি আমির হামজা সবসময়ই ইসলামের সৌন্দর্য, শান্তির বাণী এবং সুবহান আদর্শকে প্রচারের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2021 সালের 24শে মে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে নিজ গ্রাম কুষ্টিয়ার জাবিরা ভিটা থেকে গ্রেফতার করে। তাকে রাষ্ট্রবিরোধী অভিযোগে সন্ত্রাস বিরোধী একটি মামলায় গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। গ্রেপ্তারের পর 31শে মে তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। তিনি 925 দিন কারাগারে থাকার পর 2023 সালের 7 ডিসেম্বর জামিনে মুক্তি লাভ করেন। 2024 সালের 28শে মার্চ তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। বলা হয়, তিনি জননিরাপত্তার অবনতি ও ইসলামী শরিয়াহ আইন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। 21শে আগস্ট 2024 সালে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে বিনা অনুমতিতে অভিবাসী শ্রমিকদের মধ্যে ওয়াচ করার অভিযোগ করেন এবং তদন্ত শুরু করে। মন্ত্রণালয়ে আরও বলা হয়, তিনি শ্রমিকদের মধ্যে চরমপন্থী শিক্ষার প্রসার করেছিলেন। মুফতি আমির হামজার বিরুদ্ধে এইসব অভিযোগ দেশে এবং বিদেশের মাটিতে এনেছে ফ্যাসিবাদী অপগোষ্ঠীর সমর্থকরাই। তারা চেয়েছে মুফতি আমির হামজার কণ্ঠকে রুদ্ধ করে দিতে। কিন্তু মুফতি আমির হামজা ইসলামের সৌন্দর্যকে প্রচারের জন্য সবসময় দৃঢ় চেতা ও অনড় থেকেছেন বলে অবশেষে সত্যেরই জয় হয়েছে। আবারও ফিরে এসেছেন আমাদের মাঝে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে তার দিক নির্দেশনামূলক আলোচনাগুলো। ফলশ্রুতিতে মুফতি আমির হামজার কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছেন এদেশের লাখ লাখ তরুণ প্রজন্মের প্রতিনিধি। শায়খ আহমদুল্লাহ নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব, আলোচক এবং সক্রিয় সামাজিক কর্মী। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছেন এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন। দেশে বিদেশে তিনি ইসলামিক দাওয়াতি মিশনের নানা কর্মতৎপরতার সঙ্গে যুক্ত। ইতোমধ্যে কোরিয়া, জাপান, ভারত, আরব আমিরাত সহ নানা দেশে ইসলামিক লেকচার দেবার জন্য তিনি আমন্ত্রিত হয়েছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আহমদুল্লাহ 1981 সালের 15 ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বশিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং মাতার নাম মুসাম্মদ দেলোয়ারা বেগম। আহমদুল্লাহর পিতা ব্যবসায়ী এবং মাতা গৃহিণী ছিলেন। 6 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। আহমদুল্লাহর নিজের 3 পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে। আহমদুল্লাহ শিশু অবস্থায় তার পিতা, মাতা ও চাচার কাছ থেকে বাল্য শিক্ষা লাভ করেন। এরপর নিজ গ্রাম বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। মাইজদির নিকটবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কওমি মাদ্রাসায় নুরানির প্রাথমিক 3 জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কওমি মাদ্রাসায় উর্দু ভাষা শিক্ষা লাভ করেন। এরপর ফয়জুল উলুম কওমি মাদ্রাসা হাতিয়ায় ভর্তি হন। এখানে মুফতি ফয়জুল্লাহ শাগরিদ মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান নাহবিমির শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষক তার নাম আহমদ হুসাইন থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রাখেন। 1985 সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামের দারুল উলুম হাজহাজারী মাদ্রাসায় ভর্তি হন। এই মাদ্রাসায় তিনি মুফতি শহীদুল্লাহর শাগরিদ ও খাদেম ছিলেন। এছাড়াও এই মাদ্রাসায় জাকারিয়া আব্দুল্লাহ ও আনাস মাদানির সহপাঠী ছিলেন। হাটহাজারী পড়ার পর তিনি যশোরের দরাচানা কওমি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে বেফাক বোর্ডের সানুবিয়াহ পরীক্ষায় 10ম স্ট্যান্ড, মিশকাত ক্লাসে 3য় স্ট্যান্ড এবং দাওরায়ে ক্লাসে 2য় স্ট্যান্ড করেন। সর্বশেষ খুলনা দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে ইফতা সম্পন্ন করেন। শায়খ আহমদুল্লাহ শিক্ষাজীবন শেষ করার পর 2003 সালে দারুল রাশাদ বীরপুর কওমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। পাশাপাশি নিকটস্থ মিরপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন। 2009 সালে ঢাকা ত্যাগ করে সৌদি আরবে গমন করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়া কেন্দ্রের অনুবাদক এবং ধর্ম প্রচারক হিসেবে যোগদান করেন। তবে সেখানে 10 বছর কাজ করার পরে প্রখ্যাত ইসলামিক স্কলার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন। দেশে এসে তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশন নামের সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের সর্বস্তরে
সেবামূলক কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছেন। শায়খ আহমদুল্লাহর জন্য আমাদের নিরন্তর দোয়া এবং ভালোবাসা থাকলো। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব। নাস্তিক ও ধর্মনিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন এবং এ সংক্রান্ত সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি কয়েকবার গ্রেফতার হয়েছেন। তাকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহের মামলা সহ অসংখ্য মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম তাকে এবং তার পরিবারকে মাদ্রাসা দখলদার হিসেবে চিত্রায়িত করলেও প্রকৃতপক্ষে তার প্রতিষ্ঠিত মাদ্রাসাই ফ্যাসিবাদীরা দখল করেছে। মামুনুল হক 1973 সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আল্লামা আজিজুল হক ছিলেন একজন ইসলামী পণ্ডিত এবং সহিহ বুখারীর প্রথম বাংলা অনুবাদক, যিনি শাইখুল হাদিস নামে সমাধিক পরিচিত। তার ভাই বোনের সংখ্যা 13। মাহফুজুল হক তার অগ্রজ, একজন প্রভাবশালী ইসলামী পণ্ডিত এবং ওয়েফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব। প্রাথমিক জীবনে মামুনুল হক তার পিতা আজিজুল হকের নিকট লেখাপড়া শুরু করেন। 1985 সালে 12 বছর বয়সে তিনি লালবাগ চামতারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হেফজ সমাপ্ত করেন। 1986 সালে ভর্তি হন জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকায়। 1993 সালে জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকা থেকে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে ওয়েফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান, 1995 সালে স্নাতক শ্রেণীতে তৃতীয় স্থান, 1996 সালে দাওরায়ে হাদিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতি অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন মাওলানা মামুনুল হক। 2013 সালের 5 ও 6 মে ঢাকার শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজত আন্দোলনের নেতৃত্বের জন্য 12 মে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়। এ সময় তিনি কারাগার থেকে বলছি নামে একটা বই রচনা করেন, যা ওই বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হয়। 2018 সালে অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনের দুদিন আগে তাকে পুনরায় গ্রেফতারের অভিযোগ ওঠে। 2021 সালের এপ্রিল পর্যন্ত তার বিরুদ্ধে সারা দেশে রাষ্ট্রদ্রোহী মামলা সহ অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে 18 এপ্রিল মোবাইল ও মানিব্যাগ চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়, যা 2020 সালে দায়ের করা হয়। মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয় যা আসলে তার দীর্ঘদিনের সম্মানকে ক্ষুণ্ণ করারই একটি অপপ্রয়াস। সর্বশেষ নারায়ণগঞ্জের একটি রিসোর্টে তিনি স্ত্রী সহ সেখানে উপস্থিত হলে ফ্যাসিবাদীরা তাকে আক্রমণ করে এবং পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনা সারা বিশ্বকে তোলপাড় করে। অবশেষে মিথ্যা অপসৃত হয়েছে, সত্য উন্মোচিত হয়েছে। মাওলানা মামুনুল হক আবারও ওয়াজের ময়দানে ফিরে এসেছেন সত্য এবং সুন্দরকে প্রচারের জন্য। মাওলানা মামুনুল হক তার জ্ঞান, প্রজ্ঞা, মেধা, দূরদর্শিতা দিয়ে বাংলাদেশের সর্বস্তরে এবং বাংলাদেশের বাইরে 10 দিগন্তে দিনের প্রচার নিয়ে ছড়িয়ে পড়ুন, এই আমাদের নিরন্তর কামনা। শায়েখ চলে এসেছেন, আশা করছি আপনারা এই জায়গাটা মেনটেন করবেন, নীরবতা অবলম্বন করবেন, সুন্দর একটা স্পেস দিবেন এবং সবাই নীরবতা অবলম্বন করবেন, চুপচাপ থাকবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মিজান ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মিজান ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান উপস্থিত হয়েছেন। সকাল থেকে অধীর অপেক্ষায় যারা শীতে কষ্ট করেছেন, কুয়াশায় ভিজেছেন, তাদের প্রতীক্ষার অবসান হয়েছে। উপস্থিত হয়েছেন বিশ্বের। ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।